ইমামে হুসাইনের কথা একটু আলোচনা করি। এই যুবকেরা কি দরকার ছিল ইমামে হুসাইনকে কারবালায় যাবার? তিনি তো দুনিয়ার জমিনে আগে থেকেই জানতেন, সব খবর পেয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীর কোলে ইমামে হুসাইন বসে আছে, এমন সময় জিবরাইল সাল্লাম চলে আসলেন। আর এক রাতে রয়েছে হযরত মিকাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চাটাকে এত আদর করছেন, এত পিয়ার করছেন, আপনি কি জানেন এই বাচ্চাটাকে আপনার উম্মত দাবিদারদের মধ্যে একদল মুনাফিকরা কারবালার জমিনে থেকে নির্মমভাবে তাকে শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই হলো সেই কারবালার জমিনের মাটি। এই মাটিটা দাঁড়িয়ে লাল হয়ে খুন হয়ে যাবে। ওই দিনে ইমামে হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী শোনার পরে এত কাঁদা কেঁদেছিলেন, নবী পাকের চোখের পানিতে ইমামে হুসাইন নিয়ে গিয়েছে। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন এত কাঁদেন? আল্লাহ নবী বলেছিলেন, এ সাহাবারা, আমার এই বাচ্চাটাকে কারবালার জমিনে আমার উম্মত দাবিদারদের মধ্যে একদল মানুষেরা বড় অত্যাচার জুলুম করবে, তাকে হত্যা করে দেবে, শহীদ করে দেবে। তাই আমি রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটাকে কথা শুনে কাঁদতে লেগেছি, কিন্তু একটা রাতে দেখাতে পারবেন না। আল্লাহ নবী একবার বলেছে, হে রাব্বি আল্লাহ, আমার এই বাচ্চাটা যেন কারবালার জমিনে শহীদ না হয়ে যায়, এর উপরে যেন জুলুমটা না হয়, এরকম একটা বড় রাত পাবেন না। হযরতে খাতুন মদিনা তিনিও জানতেন এই বাচ্চা আমার কারবালায় শহীদ হবে। খাতুনে জান্নাত কোনদিন দোয়া চাই না, ও রাব্বি আল্লাহ, আমার বাচ্চাটা যেন শহীদ না হয়ে যায়, তার উপরে জুলুম যেন হবে যেন না হয়। ইমামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তিনিও জানতেন, একদিন ব্যবসা করে যখন কারবালার উপর দিয়ে আসছিলেন, একটা মানুষকে জিজ্ঞাসা করেছিল এই জমিনটার কি নাম? সেই মানুষটা এলাকার বলেছিল এটা কারবালা। হযরত আলী দাঁড়িয়ে গিয়ে বলেছিল, এই জায়গাতে আমার বাচ্চা তাবু হবে, ওই জায়গাতে আমার বাচ্চা মুবারকটাকে পড়বে, ওই জায়গাতে আমার বাচ্চাকে শহীদ করে দেবে। সব জানার পরও একবারও কিন্তু তারা হাত তুলে বলে, আল্লাহ আমার বাচ্চার এই মুসিবত থেকে উদ্ধার করে। স্বাভাবিক মৃত্যুদার একবারও বলেনি। এই যুবকেরা, তরুণীরা, আপনারা আল্লাহকে বাঁচাবার জন্য তারা নিজেদের প্রিয় বাচ্চাদেরকে কুরবানি করতে পিছু পায়নি, কিন্তু আল্লাহ ঝান্ডাকে, নবীর ঝান্ডাকে, দিন ইসলামের ঝান্ডাকে কখনো তিনা জমিনে গিরতে দেয়নি। আর আজকে আমরা সবথেকে যদি বড় ইসলামের কেউ ক্ষতিকারক করে আজকের দিনে, সবথেকে বড় ইসলামের ক্ষতি মুসলমান একবারও কখনো কিন্তু দোয়া করেনি যে আল্লাহ ওই কারবালায় যে অত্যাচারটা হবে, কারবালায় কি অত্যাচার হবে, তামাম কায়নাত যাদের সাজদাতে খায়, রাসূলুল্লাহ সাজদায়, রাসূলুল্লাহ রসিলায় আমরা খাই, তাই তো না? কিন্তু মানে সব আকীদা রাখেন তো, হ্যাঁ, সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু বন্টন করে রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সেই মাকাম আল্লাহ দিয়েছে, যাও হাবিব তোমাকে আমি দিলাম, তুমি যাকে যেটা দেবে তুমি ভাগ করো। এ বাবা, এটা ভালোবাসা। সেই নবী ওসিলায় আমরা সব কিছু পাই, আর সেই নবীর আহালকে কারবালায় পানি পর্যন্ত দেয় কারা? হিন্দুরা। এই হিন্দুরা করে, খ্রিস্টানরা করেছিল। পুরো বাংলা ঘুরে দেখলাম, একটা হিন্দু লোক কোনোদিন আমাকে থেকে দেখালো না বা গালও দিল। আফসোস, আজ সেদিনের কারবালার ইতিহাস সর্বসময় মুনাফিক যারা হুবহু দেখতে আমাদের মতো মুসলমান, কিন্তু তারা এত কঠিন হিংস্র। হযরত আলী সিংহের নামাজ পড়েছে আর হযরত আলীর
হযরত আলী বুঝতে পারতেন না কথা বলছি? আল্লাহর নবী যার হাত ধরে বলেছিল আলী যার মাওলা, আমি রাসূল তার মাওলা। আয় আমার আল্লাহ, মাওলা মানে সাহায্যকারী বা সাথী বা অভিভাবক, কথা বুঝিয়ে। আয় আল্লাহ, আমি যার মাওলা, তুমি তাদের হয়ে যাও মাওলা। জোরে বলুন সুবহান। ফারুক আযম দাঁড়িয়েছিলেন, তিনি দাঁড়িয়ে বসেছিলেন যে আলী মুবারকবাদ তোমাকে, আজ থেকে তুমি আমারও মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মাকাম, কি দরজা, কি ইজ্জত! আল্লাহ রাসূল বলেছিলেন কেউ যদি আমায় পেতে চাও, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো হযরত আলী। কেউ যদি আমায় পেতে চাও, আলী ছাড়া পাবে না। অর্থাৎ আলীর সঙ্গে দুস্তাকি করে, হযরত শেরে খোদা আলীর সঙ্গে ঝগড়া করে, আলীর সঙ্গে দুশমনি করে কেউ যদি বলে মুহাম্মদ রাসূলকে ভালোবাসি, এ কাজ্জাব, মিথ্যু, ধোঁকাবাজ, প্রতারণাকারী। হযরত আলী একদিন বাজারে বলে বেড়াতে লেগেছে, আরে রাসূলের কাছে কেউ যদি একবার দেয়, আমার কাছে দুবার আসতে হবে। আল্লাহর নবীর কানে খবর গেছে, জামাই হয় আবার ডেকে পাঠিয়েছে, তুমি কি বলছো? হুজুর কুরবান যাক আমার জান আপনার কদমে, আমার বাপ মা আপনার কুরবান হয়ে যাক। হুজুর আমি কিচ্ছু বলিনি, আপনি যা বলেছেন আমি তাই বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি বলেছো? হুজুর আপনি কি শুনেছেন? না তুমি নাকি বলেছো রাসূলের কাছে একবার গেলে আমার কাছে দুবার আসতে লাগে, আমার কাছে দুবার যেতে হবে। হুজুর আমি বলিনি, তো আপনি বলেছেন। আপনি বলেছেন ইলমের শহর, আপনি আর আমি দরজা। আপনার কাছে যেতে গেলে ঢুকবার সময় একবার, বেরোবার সময় একবার, আমার কাছে দুবার আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হযরত আলীকে শহীদ করেছে কারা? নামাজ পড়ে। অতএব বাপ খোদার এই ঘরগুলো বদদোয়া না করে, একটু মাথায় রাখ। আমি এই কথা বলবো না, দুনিয়ায় মসজিদ কোন যেন বদদোয়া না করে আপনাদের ঘরে, একটু মাথায় রাখ। মসজিদের কমিটি নামাজি, মুত্তাকি, পরেজগারদের ঘরে করুন। মসজিদের 100-র মধ্যে 90টা ইমাম পরাধীন। ইমামের দোষ আপনাদের, আপনারা নিজেদের ক্ষতি নিজেরাই করছেন। ইমামকে চাকর বানিয়েছেন আপনারা। ইমাম রাজি হলে তার পিছনে নামাজ হবে না শরিয়ত, আর সেই ইমামের পিছনে আপনারা নামাজ পড়ছেন, আপনারাই তাকে পরাধীন বানিয়ে রেখেছেন। তার কথা বলার অধিকার নেই, সে সত্য কথা বলতে পারবে না, সে সেখানে হাসতে পারবে না, সে কোন জায়গায় যাবে তার স্বাধীনতা নেই, তাকে পরাধীন আপনারা বানিয়েছেন। ঘরের দরওয়ানকে দিচ্ছেন 10,000 20,000 টাকা, আর আল্লাহর ঘরের ইমাম তাকে দিচ্ছেন 4,000 টাকা। হাত কাঁপছে, দেখে দেখে ছিঁড়া নোট, পচা নোটগুলো দিয়ে ইমাম বলছে এটা চলবে, নিলে হয়, নয় চলে যা। কার সাথে কথা বলছেন? এগুলো মাথায় আযাবের শিকার হবে না আপনারা। আর ইমাম হুজুরদের ঘরে বা আলেম ইমাম হযরতদের বলবো, নিজেদের অস্তিত্ব নিজেরা বাঁচান। দালাল যদি করতে হয় মুহাম্মদ রাসূলের হন, দালাল যদি করতে হয় ইমাম হোসেনের করুন। কোন বেঈমান, জালিম, সংসারদের দালালি করবেন না। যদি দালালি করতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের, আর না হয় আল্লাহ আপনার ইজ্জত তো নাবিয়েছে, আর নাবিয়ে দেবে, আপনি আফসোস করবেন। দুটো কথাই বলে গেলেন। এতে আপনাদের গায়ে লাগলে মাফ করবেন, ইমাম সাহেবদের গায়ে লাগলে, কিন্তু সত্য কথা নিজের নিজেকে বাঁচাতে হবে। আর আপনাদের বলে যায় পরাধীন ইমামের পিছনে নামাজ হবে না, ইমামকে আপনারা পরাধীন বানাবেন না। আর মসজিদ দিয়ে যেন বদদোয়া না করে, এটা মাথায় রাখবেন। আসেন আমার ইমামের কথা বলছিলাম। আমার ইমাম কারবালার জমিনে গেলেন। অনেক বড় কথা বলতে গেলে আরো সময় লাগবে। দুসরা মুহররমের 2 তারিখে কারবালার জমিনে পৌঁছায়। হুজুর কিন্তু লড়াই করতে যায়। হুজুরের সঙ্গে পুরুষ ছিল 72 জন, নারী ছিল 10 জন, মোট 82 জনকে কোথায় যাচ্ছে? হুজুরকে কুফার মানুষরা দাওয়াত দিয়েছিল, চিঠি করে দাওয়াত দিয়েছিল। অনেক বড় কথা কুফার মানুষরা বলেছিল, ও হযরত ইমামে হুসাইন, আমরা হলাম হযরত আলীর মুরিদ, আমরা সিয়ানে আলী, অর্থাৎ সিয়ানীরা বলা হয়, আমরা হযরত আলীর ভক্ত, আলীর দলের লোক, আলীর প্রেমিক লোক। আপনি আমার কুফাতে চলে আসুন। হুজুর আমাদের কুফার মানুষের দাওয়াত দিয়ে যেতে লাগলো।
দাওয়াত দিলে তো কবুল করতে হবে, দাওয়াত কবুল করা হলো সুন্নাতে রাসূল। ইমামে হুসাইন যেতে লেগেছে, এমন সময় ওই কারবালা নামক জায়গায় দুসরা মুহররমে পৌঁছালো। এমন সময় 1000 সৈন্য নিয়ে হুর বলে একজন সেনাপতি ইমামে হুসাইনকে ঘিরে ফেলল। ও হযরত ইমামে হুসাইন কোথায় যাচ্ছে? হুজুর আমার বলতে লাগলে, না রে বাবা, কোথায় যাচ্ছে? মুরিদরা দাওয়াত দিয়েছে, মুরিদের কাছে যাচ্ছে। হুজুর আপনাকে বন্দী করার জন্য বাদশাহ হুকুম রয়েছে। ইমামে হুসাইন জিজ্ঞাসা করতে লাগলেন, আমার কসুরটা কি, আমার অপরাধটা কি? না তুমি বাগাবাগ করেছো, সরকারের বিরোধী করেছো। ইমামে হুসাইন বলেছিলেন, বাগাবাগ তো ধোঁকা তো তাকে বলে যে প্রথমে মানে তারপরে তো অস্বীকার করে। আমি তো কোনোদিন যে মানিনি, তাহলে ধোঁকা কোথায় দিলাম, বাগাবাগ করলাম কোথায়? কিন্তু হযরত হুর তখন বলল, না আপনাকে ছাড়বো না, আপনাকে এই জায়গা থেকে আগেও যেতে দেবো না, আর আপনাকে আমি বন্দিও করতে পারবো না। কেন? আমি ধর্ম পালন করছি ঠিকই, কিন্তু আমার ভেতরটা মুহাম্মদ রাসূলের গোলামি রয়েছে। আজও বহু মানুষ চায় নবীর খানদানদের বিরুদ্ধে বলবো না, কিন্তু মজবুরিতে তারা জড়িয়ে যায়। মজবুরি ভেতরটা রয়েছে, কিন্তু বাইরেটা মজবুরিতে রয়েছে। হুরের সমস্যা ঠিক তেমনই হয়েছিল। অনেক বড় কথা, হুজুরকে যেতে দেয়া হলো না। হুজুর আগিয়ে গেলেন, ওখানে দাঁড়িয়ে গেলেন। তারপরে হুজুরকে ওই হুর পরামর্শ দিতে লাগলো যে আপনি এক কাজ করুন, আপনি রাত্রিরে আমাদের চোখের আড়ালে আপনি মক্কায় ফিরে যান। কোন কোন কিতাবে আছে হুজুর 3 দিন চেষ্টা করেছিলেন বা 3 বার চেষ্টা করেছিলেন, আল্লাহর মর্জি সেই ঘুরে ওই জায়গাতে এসে হাজির। সকালে দেখছো এখন পুরোটা বলতে গেলে তো ভাই অনেক সময় লাগবে, মেন জায়গাটাই আসছি। তো এইভাবে একদিন দুদিন করে কাটতে লাগলো। এদিকে সীমার বিশাল এক বাহিনী হাজির হয়ে যে ইমামে হুসাইনকে অফার দিল, হয় এজিদকে মেনে নিন, আর না হয় লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ইমামে হুসাইন হুজুর একটাই কথা বলেছিলেন যে অন্যায়ের কাছে মাথা নত করে আমার নানা দিনকে নষ্ট করে দেওয়ার থেকে নিজের গর্দানকে কেটে দিয়ে আমি পছন্দ মনে করি। জোরে বলুন সুবহান। কিন্তু ইমামে হুসাইন তার আগে হুরকে বলেছিল যে আমার 3টে কথা, আমাকে হয় মক্কায় যেতে দেয়া হোক, আর না হয় কুফাতে যেতে দেয়া হোক, আর না হয় আমাকে এজিদের কাছে নিয়ে যাওয়া হোক, আমি এজিদের সঙ্গে কথা বলবো। হুর কিন্তু রাজি হয়েছিল, কিন্তু এই সীমার এসে একটাই লক্ষ্য ছিল, হুজুরের বিরোধী করা, হুজুরের সঙ্গে লড়াই। 9 মুহররমে এমন করে সৈন্য যখন হামলা করতে যাবে, ওই রাতটুকু হুজুর আবার লোক পাঠিয়ে বলল যে আজকে রাতটুকু যেন হামলা না করে, আজকে রাতটুকু যেন বিরত রাখা হয়। ওই রাতটুকু হুজুর সারা রাত কোরআন তেলাওয়াত করেছিলেন, নামাজ পড়েছিলেন এবং খুতবা দিয়েছিলেন। সেই খুতবাতে হুজুর বলেছিলেন, সেই খুতবার একটা ছোট্ট অংশ আপনাদের কাছে শোনাচ্ছি। কোনদিন যদি দেখো কোন জালিম রাজা বা কোন জালিম আমার নানার ইসলামকে বিরুদ্ধে কোন কাজকে প্রতিষ্ঠিত করতে চাইছে, আমার নানার প্রেমিকদের উচিত তার বিরুদ্ধে ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়াই করো, হাতে না ক্ষমতা থাকলে মুখ দিয়ে করো, মুখে না থাকলে অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করো। যদি এর মধ্যে কোনটা না থাকে, তাহলে সেই জালিমের সঙ্গেই তাকে আল্লাহ পরকালে জাহান্নামে দেবে। ইমামে হুসাইনের কথা মানবেন না মানবেন না? ইমাম হুসাইন সাহাবী ছিলেন না ছিলেন না? তিনি সাহাবী।
সাহাবীরাও দলিল সাবিকান নজুম বিআইদিহিম ইহতাদাইতু। আমার রাসূলের সাহাবারা হলো আকাশের তারকারা, জিন যাকে মানবে হিদায়াত পাবে। লাজকে ভাব আল্লাহ নবী নওয়াজ ইমামে হুসাইনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ইমামে হুসাইন, সবাই তো ইজিদকে মেনে নিয়েছে, আপনি কেন মানবেন না? ইমামে হুসাইন বলেছিলেন, আমি তখতার জন্য লড়াই করিনি, সিংহাসনের জন্য লড়াই করিনি, আমি সম্রাট হব, রাজা হব, নেতা হব, এর জন্য লড়াই করিনি। এই বিশ্বজগতের মানুষ, এ যে ছিল শরাবী, এ যে ছিল চরিত্রহীন, এ যে ছিল শরিয়াত বিরোধী, এ যে গান তামাশা খেল তামাশা নিয়ে থাকতো, নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রাখতো, আল্লাহ নবীর দ্বীনের খেলাফ ছিল। আমি হুসাইন যদি অন্যায় যদি মাথা নত করে দিই, তার সঙ্গে হাত মিলিয়ে যদি দিই, কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতেরা তাহলে যুগে 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 অন্যায়ের কাছে মাথা নত করে দেবে, অন্যায়ের কাছে পা ধরে যাবে, অন্যায়ের কাছে হাত ধরে নেবে। আমি ইমামে হুসাইন এটি যদি পরিবর্তন হয়ে যায়, ও হাতে হাত দিতে আমার কোনো অসুবিধে না। এই দুনিয়ার মানুষেরা যারা ইমামে হুসাইনের সঙ্গে জান্নাতে যাবার আশা রাখো, হুজুরকে জান্নাতের যুবক মনে রাখো, জীবনে কোনোদিন শরাব পান করো না, যদি করে বলো আজকে দিনই তওবা করে না, তওবা করে পরিবর্তন হয়ে যাও। শরাব যেমন পান করবে না, শরাবের সঙ্গে বন্ধু করতে পারবে না, শরাবীকে সাবত করতে পারবে না, কারণ আমার নবী রক্ত পানি করে এই শরাবকে বন্ধ করেছিল। আজকে যদি কেউ শরাবকে প্রতিষ্ঠিত করতে চায়, তাকে ক্ষমতা থাকে হাত দিয়ে রুখে দাও, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রুখে দাও, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনটা যদি তোমার মধ্যে না পাওয়া যায়, আল্লাহর কসম বলে যায়, তুমি নামাজি হতে পারো, তুমি রুজবি সাহেব হতে পারো, তুমি মুফতি হতে পারো, আলেম হতে পারো, রাসূলের হাদিস অনুযায়ী ঈমান করে তোমার মধ্যে কিছু নয়। আর বেঈমান কোনদিন জান্নাত যাওয়া তো দূরের কথা, আল্লাহর জান্নাতের খুশবু পাবে না। কি গো আওয়াজ করা যাবে না? তবে হ্যাঁ, একটা দিন আসছে তুমি কোরআন মানতে পারবে, একটা দিন আসছে তুমি হাদিস মানতে পারবে না, একটা দিন আসছে তোমার এই মসজিদকে তুমি বাঁচাতে পারবে না। ইতিপূর্বে যা বলেছি আলহামদুলিল্লাহ অনেক ঘটেছে, আজকেও যা বলছি তুমি আগামী 2-3 বছরে দেখলে। আমি যদি বেঁচে নাও থাকি, আমার কবরের ধারে গিয়ে একটু বলো যে ভাই ভাই যা বলেছিলেন, বাবাজি যা বলেছিলেন ঘটছে। আর যদি বেঁচে থাকি আমি এসে বলবো কি রে কি বুঝছি। অর্থে এমন দিন আসছে, আর আমি বলছি বলতে কি আমি কি সব গায়েবের খবর জানি না? আরে নবী বলে গেছে, হাদিস বলছে, নবীর কথাগুলো বললেই তো সব জানবে। আজ থেকে কিয়ামত পর্যন্ত কি হবে একটা করে নবী সব বলে দিয়ে গেছে। অতএব সেইটা আমি বলা মানেই তো ঘটবে, কিন্তু আমি সব বলতে পারবো না। কেন? সব বলা আলেম সমাজে নবীও নিষেধ করে গেছে। এই সব আলেম সমাজে বলেছিলাম বলেই তো ক্ষতিটা হলো। কেন আমার মধ্যে কিছু ভালো ভালো ছেলে মুনাফিক ঢুকেছিল, তারাই ক্ষতিটা করে। কথা বুঝছেন না? আমি দুনিয়াবি নবীর ক্ষতি বলছি, কিন্তু আমি দেখছি অনেক বড় লাভ হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে আমি আরো ক্ষতি হয়ে যেত, হয়তো দেখা যাচ্ছে আমার আল্লাহ কি বলে ধন দৌলতকে ভিআইপি সম্মান দিয়ে আমাকে পরীক্ষা করছিল, আর আমি সম্মান দিয়ে পরীক্ষার কথা ভুলে গিয়ে এমন হয়তো খারাপ হয়ে জাহান্নামে ডুবিয়ে দিয়েছি। আর এখন উল্টো হয়েছে, উল্টো হওয়াতে দাদা হুজুরের মাজারে, খাজা হুজুরের মাজারে, হুজুরের মাজারে নামাজে কাজ আল্লাহ কিছু ভুল হয়ে গেল, কিছু ভুল হয়ে গেল না তো, শুধু তালাশ করছি। আর যদি অভাব না থাকে তো তালাশই করব না। আল্লাহ ভালোবাসে বলেই তো টেনে ধরেছে, ঠিক না বেটি? জাস্ট কিন্তু রাত চিরস্থায়ী থাকে না, সকাল ধৈর্য ধরতে হবে। রাস্তায় বেরিয়েছো, যাবে তুমি কলকাতায়, যে দেখছো রোড বন্ধ, যে দেখছো রোড বন্ধ, কোন কারণে রোড বন্ধ, ব্লক হয়ে গেছে, তোমার লক্ষ্য কলকাতায় যেতে হবে। আর কি রাস্তা নাই? একটু পরিকল্পনা চেঞ্জ করে দাও, অন্য রাস্তাতে ঘুরে চলে যাও, কিন্তু তোমাকে কলকাতায় যেতেই হবে।
তোমার টার্গেট চেঞ্জ করতে হবে। আশা করছি আলহামদুলিল্লাহ বুঝনে ওয়ালা সব বুঝে ঠিক না বেটি? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আজ আলহামদুলিল্লাহ এই যে সব ব্যাটালিয়ন আল্লাহ আজ এই দিবানি কালকে এতটুকু হবে ইনশাআল্লাহ। যাই হোক যে কথা বলছিলাম হুজুর কারবালার ময়দানে হুজুর হাজির 9 তারিখে সারা রাত ইবাদত করতে লেগেছে। কি অবস্থা! ছোট্ট একটা বাচ্চা আলী আকবর, কি নাম? আলী আকবর, আলী আসগর, আলী আওসার, হুজুরের 3টে সন্তান, 2টো মেয়ে। একটা মেয়ে কারবালায় ছিল, হযরত সুকাইনা। আমরা সবাই সাকিনা বলি, হযরত সুকাইনা ছোট্ট বাচ্চা মেয়ে। এত বাচ্চা সব সময় আব্বা বলি থাকে, বুকের উপরে খেলে, এত ছোট্ট বাচ্চা। আরে এনারা তো যাচ্ছে কুফাতে, মুরিদের বাড়ি যাচ্ছে, মুরিদরা দাওয়াত করেছে। হুজুর আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা তো শুনে রাখা দরকার তোমাদের এখানে। এখনো কিছু লোক হয়তো কুফারি অনুসরণ করে চলতে থাকতে পারে। তো হুজুর এই কারবালাতে যখন তাবু করলেন, বললেন এখান থেকে তো কুফা বেশি দূর নয়, কয়েকজনকে পাঠালেন, যাও কুফার লোককে গিয়ে বলো হুজুর কারবালায় এসেছে, ওইখানে হাজির হতে, ওখানে বায়াত হবে, ওখানে দ্বীনের শিক্ষা দেওয়া হবে, ওখানে চলো। তো হুজুর যখন খবর পাঠালেন, কুফা থেকে একজন মানুষ এসে বললেন হুজুর আপনি কোথায় যাচ্ছেন? না কুফায় যাচ্ছি। বলেছিল হুজুর কুফার মানুষের দিলটা আপনার সাথে আছে, কিন্তু অর্থ দিয়ে ওরা সরকারের দিকে চলে গেছে। বুঝতে পারছেন? চলে গেছে হুজুর, ওরা এখন তরবাল ধরেছে আপনার বিরুদ্ধেই লড়বে বলে। হুজুরের বড় আফসোস হলো, 22,000 সৈন্য এসেছে, 22,000 লোক আমার হুজুরের বিরুদ্ধে তরবাল ধরেছে, সামান্য কিছু পয়সা। বুঝতে পারছেন তো? কিন্তু আপনাদের প্রশ্ন করি, যারা হুজুরের বিরুদ্ধে তরবাল বলল সামান্য পয়সা, তাদের দুনিয়াটাও বরবাদ হলো আর আখিরাত বরবাদ। হযরত ইমামে পাক হুজুর মনপুরে রাজে ইবাদত করতে লাগলেন। এই যুবকেরা হুজুর আমার শেষরা দিয়ে তাজুদের নামাজ পড়ে নিয়ে তো বিছানাতে পিঠ দিয়েছে, হুজুর আমার ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে উঠে হুজুর আমার মুচকে মুচকে হাসে। হুজুরের বোন এসে হাজির হয়ে যায়, ভাই আপনি কেন আসেন? ওই সময় ইমাম হোসেন বলেছিলেন, নানা জান কে কবে দেখলাম, নানা জান আমার জন্য আবে কৌসারের পানি দাঁড়িয়ে আছে, নানা দেরি করো না, চলে আসো, তুমি আবে কৌসারের পানি আমার কাছে পান করবে। অতএব সময় আমার বেশিক্ষণ নয়, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তোমাদের কি আল্লাহর মানে রেখে দিলাম। অনেক বড় কথা, একটার পর একটা পরের দিন লড়াই শুরু হয়ে যায়। হযরত ইমামে হাসান হুজুরের একটা সন্তান ছিল, এই 16 থেকে 18 বছর বয়স হবে, এত সুন্দর দেখতে, আকাশের চাঁদ দেখে লজ্জায় পড়ে যেত, এত সুন্দর দেখতে। আরে জান্নাতি ঘরে, নূরের ঘরে, নূরের বাচ্চা, এমন করে 18-16 বছরের বাচ্চাটা এমন করে দাঁড়িয়ে গেল। বাবা মাতারা জান, আমাকে ইজাজত দেন, আমার দ্বীনের জন্য, আপনার জন্য, আল্লাহর জন্য আমিও কারবালার মাঠে শহীদ হতে যাই। ইমামে হোসেন বলেছিল, না না না, আমার আব্বা তোমার আব্বার কাছে আমাকে বলেছিল যে আমার ভাইপো, তোমার ভাইপো গুলোকে তুমি দেখবে। ওই সময় হযরত কাসেম বলেছিলেন, হুজুর আমার আব্বা জান আমার কাছে একটা চিঠি দিয়েছিল, বলেছিল যখন তোমার চাচা বা কোনো মুসিবতে পড়ে যাবে এই চিঠিটা খুলে দেখবে। ওই চিঠিটা যে খুলে দেখেছিলাম, ওই চিঠিতে লেখা আছে কোনদিন যদি তোমার চাচা ইমামে হোসেন বিপদে পড়ে যায়, নিজের জান তোমার চাচার পাশে দাঁড়িয়ে থাকবে। আমার আব্বার ওয়াদাটা পূরণ করে আজকে
সুযোগটা আমাকে দিন। এই কথাটা শুনে ইমামে হোসেন ইজাজতটা দিয়ে দিলেন। জান্নাতি ঘরে জান্নাতি ছেলে তরোয়াল নিয়ে যখন আগিয়ে যেতে লেগেছে, এমন করে কারবালার মাঠে নেমেছে। ওই সময় সীমার বাহিনী থেকে বলতে লেগেছে, এই ছোট বাচ্চার সঙ্গে কে লড়াই করবে? আর ইমামে হোসেন হাসান হুজুরের সন্তান হযরত কাসেম বলেছে, তোমাদের মধ্যে যদি কেউ বীর থাকে একা একা আমার মোকাবেলা করো। একা একা আসো, ঝাঁকে ঝাঁকে সৈন্য পাঠিয়ে দিচ্ছে কেন? একা একা লড়ো, বীরত্ব তবে তো প্রমাণ হবে, ঠিক না বেটি? চলো একা একা লড়ো। ঝাঁকে ঝাঁকে সৈন্য পাঠাচ্ছে, চারিদিক থেকে তীর মারছে। কতক্ষণ মানুষ দাঁড়িয়ে থাকে মাঠে, ঠিক না বেটি? সেই মাঠে একজন বড় পালোয়ান ছিল, খুব অহংকারী, তার সাথে কেউ লড়াই করে পারত না। সে বলল, তোমার সাথে আমারও এক ছেলে আছে, তার 4টে ছেলে ছিল, তাকে পাঠালো। আজকে শুধু দুটুকরো করে তার একটা করে 4টে ছেলে, 4টে কি দুটুকরো করে দিয়েছে। 16 বছরের সেই বীর পালোয়ান সে এসেছে। তার ইমামে হযরত কাসেম হুজুর তার মোকাবেলায় লড়তে গিয়ে তাকেও তরোয়ালের আঘাতে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। তখন সীমার বলছে, এরা শেরে খোদা আলীর খানদান, নবীর বংশধর, নবীর খানদান, এদের সঙ্গে একা একা হবে না, চারিদিক দিয়ে হামলা করো। অনেকক্ষণ ধরে টিকে থেকে তীরের আঘাতে আল্লাহ তাকে শাহাদাত বরণ করে আল্লাহর রাস্তায় চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে কারবালায় আহলে রাসূলদের ঘরে শেষ করেছে। এই কলেমা তারাও পড়েছিল, তারাও মুসলমান ছিল। ইমামে হোসেন হুজুর বারবার বলছেন সঙ্গীতে ঘরে যে তোমরা সব চলে যাও, এজিদ শুধুমাত্র আমার রক্তের পিপাসায় আছে। আচ্ছা বলুন তো ভাই, সবাই তো এজিদকে মেনে নিয়েছে, হোসেন নাই মানতো, সমস্যাটা কোথায়? এজিদ জানেন সারা দুনিয়া মেনে নিলেও লাভ নাই। সারা দুনিয়ার বর্তমান ইমাম যদি আমায় না মানে তাহলে আমি তো দুর্বলই হয়ে গেলাম, লোকে মানতেই হবে। এটাই ছিল এজিদের টার্গেট। কথা কিছু বুঝছেন? সব হয়ে যাওয়ার পরও তারপরও এই সমস্যা। ইমামে হোসেন হুজুর বারবার তার আত্মীয়দেরকে বলছে, আপনারা সব চলে যান, আমার রক্তের পিপাসায় রয়েছে। কিন্তু তারা কি উত্তর দিয়েছিল? না, আপনার সাথে এসেছি, আপনার সাথে থাকবো, বাঁচতে হয় আপনার সাথে বাঁচবো, মরতে হয় আপনার সঙ্গে মরবো। আপনার নানাকে যে কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। আর যদি এই মাহফিলকে আমি জিজ্ঞাসা করি, যখন আমার সাথে থাকলে আপনার উপর জুলুম হবে, জুলুমটা তো আমাকেই টার্গেট, আপনারা আমায় ছেড়ে দিয়ে চলে যান, এই জায়গায় আপনারা বলুন আমার সাথে থাকবেন না? থাকতে পারবেন না। সেই ঈমান আমাদের কমজোর। তবে মনে রাখবেন, আমার সাথে বলতে ইসলামের সাথে, কারণ আমি ইসলামের রাস্তা, ঠিক না? শান্তি, মানবতা, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়ত, মানবতা, এর নাম ইসলাম। মা-বাপের প্রেমের নাম ইসলাম, গরীবকে আশ্রয় দিবার নাম ইসলাম, এর নাম ইসলাম, ভালোবাসার নাম ইসলাম, এতিমকে ভালোবাসা, আশ্রয় দিবার নাম ইসলাম। মহান স্রষ্টার সৃষ্টি হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক, মানুষ বিপদে পড়ে তাকে আশ্রয় দিবার নাম হলো ইসলাম। এই নামাজ পড়ার নামই শুধু ইসলাম না, ওটাও যেমন ইসলাম। ফুটপাতে পড়ে থাকে একটা গরীবকে তুলে নিয়ে তার আশ্রয় দেওয়া, তার সেবা করা অন্য ইসলাম। এটাও যেমন আমার জন্য আল্লাহর হুকুম, ওটাও আমার জন্য আল্লাহ। কিন্তু আমরা তো কুক্ষিগত করে ফেলেছি। তো হুজুর আমার এমন করে ঘোড়ার পিঠে উঠলেন। ইমামে হোসেন হুজুর কারবালায় 3টে শিক্ষা দিয়ে গেছেন। নাম্বার 1, যেখানেই থাকো, যত মুসিবতেই থাকো, আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করো না। মনে থাকবে। দ্বিতীয় নম্বর হলো, যত মুসিবতেই থাকো, যত বিপদেই থাকো, তোমার বিরুদ্ধে যেই থাকো, কোনদিন অন্যায়ের পক্ষে যেও না, ন্যায়ের বিরোধী করো না।
3 নম্বরটা কি বলেছেন? আসল 3 নম্বরটা জেনে নিন। শুধু হুসাইন হুসাইন বলে চিল্লালে হবে না, নিজের জীবনে বাস্তবে দেখাতে হবে। এক যুবকেরা ইমামে হুসাইন যখন ঘোড়ার পিঠে উঠলেন, হুজুর আমার মোকাবিলার জন্য এগিয়ে যায়। হুজুর আমার যখন ঘোড়ার পিঠে উঠেছে, ঘোড়াকে বলছে চলো, নানা সঙ্গে যে ওয়াদা করেছিলাম ওয়াদাটা পূরণ করতে হবে। কি ওয়াদা করেছিল? অনেক সময় লাগবে বলতে। এমন করে ঘোড়ার পিঠে উঠে যখন ঘোড়াকে আগাতে বলছে, ঘোড়া চলছে না। হুজুর আমার যখন বারবার বলে, ঘোড়া মাথা তুলে জমিনের দিকে দেখায়। হুজুর আমার হাতটা ঘুরিয়ে জমিনের দিকে যখন দেখতে লাগলো, ওই যে ছোট কন্যা সন্তানটা হযরতে সুকাইনা ঘোড়ার পা দুটোকে জড়িয়ে ধরে চোখে পানি ফেলে কাঁদে আর বলে, এই রে ঘোড়া নিয়ে যাস না, আমার ভাইকে যে শহীদ করেছে, আমার চাচাকে যে শহীদ করেছে, আমার আত্মীয়রা যে শহীদ করেছে, আমার আব্বুকে নিয়ে গেলে ওই জালিমি জিনরা শহীদ করে দেবে। কি কষ্টের দিন তাদের গেছে, কিন্তু আল্লাহর পরীক্ষায় যারা কামিয়াবি হয়েছে, আল্লাহর প্রেমে তারা কখনো পিছায়নি। এই যুবকেরা তরুণেরা হযরতে সুকাইনার এই দৃশ্য দেখে ইমামে হুসাইন ঘোড়ার পিঠ থেকে নেমে বাচ্চাকে বুকে জড়িয়ে দিয়ে চুমা দিয়ে, বাচ্চার মনে জড়িয়ে যায় না, বাচ্চার ময়াতে পিছিয়ে যায় না, স্ত্রীর ময়াতে পিছিয়ে যায় না, নিজের জানের ময়াতে পিছিয়ে যায় না। ইমামে হুসাইন নিজের কন্যার দেখো নানার দিনকে আগে প্রাধান্য দিয়েছে। ইমামে হুসাইন বাচ্চাকে চুমা দিয়ে আদর করে ঘরে রেখে দিয়ে, তাবুতে রেখে দিয়ে হুজুর আমার আবার ঘোড়ার পিঠে রওনা দিয়েছে। হুজুর আমার লড়াই করতে লেগেছে। জালিম সন্ত্রাসীরা, নিষ্ঠুর পাষাণীরা এমন করে চারিদিক দিয়ে হামলা করতে লেগেছে। ইমামে হুসাইনের তরবারের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারছে না। ঝাঁকে ঝাঁকে সৈন্য আসছে, হুজুরের তরবারে দুটুকরো হয়ে যাচ্ছে। সীমার মাথায় আটকে বসে পড়েছে। যে যে যেমন করে কি করে হুসাইনের তরবারকে থামাবো। এই যুবকেরা এমন সময় দেখা যায় ইমামে হুসাইনের তরবারটা থেমে গেল। কে থামালো? কে থামালো? হুজুর আমার ঘোড়ার পিঠ থেকে নেমে এমন করে কিবলামুখ হয়ে যে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেল। অর্থাৎ নামাজের সময় হয়ে গেছে। এমন করে লড়াইয়ের ময়দানে তো তিনি আল্লাহর নামাজকেও কাজা করলেন না। প্রেম আল্লাহর উপর এইটা। আর আজকে আমরা ইচ্ছা করে নামাজ কাজা করি। সামান্য দুনিয়ার স্বার্থে এক কাপ চা খাওয়াবে বন্ধু, বসে বসে নামাজ কাজা। 200 টাকা পাবে বন্ধু দেবে, বসে বসে নামাজ কাজা। গল্প করতে করতে নামাজ কাজা, কারো বক্তব্য শুনতে শুনতে নামাজ কাজা, কারো মুখে দিয়ে তাকিয়ে তাকিয়ে নামাজ কাজা। হায় হায় হায়, সব কিছু দিল যে আল্লাহ, আজও বাঁচিয়ে রেখেছে যে আল্লাহ, খাওয়াচ্ছে যে আল্লাহ, নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছে যে আল্লাহ, সেই আল্লাহ তোমায় জান্নাত দেবে। সামান্য নয় দুনিয়ায় একটু জিল্লাত হচ্ছে, সামান্য নয় দুনিয়ায় একটু তোমার উপরে জুলুম হচ্ছে। হতে পারে এই জুলুমের বিনিময়ে তোমার গুনাহকে মাফ করে, দুনিয়ায় পরিষ্কার করে আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার করছে। মনে রাখবে জাহান্নামের পৃথিবীর হাজার বছরের জাহাজের থেকেও কষ্ট হতে সেই জান্নাতের রাস্তায় যেতে গেলে আল্লাহর রাস্তায় নিজেকে কুরবান করতে হবে। জয় বলুন সুবহানাল্লাহ। আজ আল্লাহর দ্বীনের নামাজ, আল্লাহর নামাজ সবার কথা আমরা শুনছি, সবাইকে খুশি করছি। যিনি আমাদেরকে মায়ের পেটে 10 মাস 10 দিন খাওয়ালো, মায়ের স্তনে দুধ দিল, যেটা পৃথিবীর কোনো প্রোটিন পাওয়ার তৈরি করতে পারে না। যে আল্লাহ আমাদেরকে দুটো চোখ দিল, কান দিল, হাত দিল, জবানে কথা দিল, সব কিছু দিল, সেই আল্লাহর কিন্তু নাফরমানি করছি। আজ মুসলিম সমাজ ঈমানদারদের বলি, আসো ঐক্যবদ্ধ হও, আমরা নবীকে মানবো, আল্লাহর সাথে থাকবো। তৈরি হও, না হয় বহুত মুসিবত আসছে।
যে মুসিবত তোমার দুনিয়াকেও কেড়ে নেবে, যে মুসিবত তোমার আখিরাতকেও কেড়ে নেবে। দুনিয়া যাই যাই আখিরাত চলে যায়, এটা তুমি